হাই গাইস, আমরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছি সেটি হলো, আমরা তো অনেক সময় ফ্লোরে টাইলস লাগে, ফ্লোরে মার্বেল লাগে, আবার দেখা যায় ওয়ালেও মার্বেল লাগানো হয়। এটা বিশেষ করে লিফট ওয়াল বা লবি বা ডাইনিং স্পেস এসব জায়গায় মার্বেল লাগানো হয়। তো মার্বেলটা কিভাবে লাগানো হয় সেটি আজকে আমরা একটু বিস্তারিতভাবে আলাপ করব। আমরা যে লোকেশনে মার্বেলটা লাগাবো, যে ওয়ালে, সেই ওয়ালটা লাগানোর একদিন বা 2 দিন আগে আমরা কিউরিং করতে থাকবো। বিশেষ করে ইটের গাঁথনির ওয়াল হলে বা আরসিসি ওয়াল হলে আমরা ভিজিয়ে রাখবো বা ভিজিয়ে নেব। এরপরে যদি আরসিসি সার্ফেস থাকে এই জায়গাগুলো আমরা চিপিং করে নেব। চিপিং করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, পর্যাপ্ত পরিমাণে মার্বেল, অর্থাৎ যে মার্বেলগুলো আমরা লাগাবো এটা আছে কিনা এবং অন্যান্য মালামাল যথোপযুক্ত আছে কিনা সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। মালামাল সংগ্রহ করে যেটি করতে হবে সেটি হলো, আমরা যে ওয়ালে মার্বেলটা লাগাবো সেই ওয়াল ভালোভাবে লেবেলিং, মার্কিং অথবা কোথায় গ্রুপ বা কোথায় জয়েন্ট কীভাবে হবে এগুলো ভালোভাবে ড্রয়িং দেখে বুঝে নেব। বুঝে নেওয়ার পরে আমরা মার্বেল লাগানোর রেশিও অনুযায়ী মশলা মিক্স করব এবং আমরা যে লোকেশনে বা যে ওয়ালে আমরা মার্বেলটা লাগাবো সেই ওয়াল এর সাইজ অনুযায়ী আমরা মার্বেলটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, সিমেন্টের যে গ্রাউট, এটা আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে করতেছি, গ্রে সিমেন্ট দিয়েও করা যায়। গ্রাউটটা আমরা যেখানে বা যে মার্বেলটা লাগাবো ওই মার্বেলটা ব্যাক সাইডে লাগাবো, অর্থাৎ যেখানে আমরা মশলা দেবো। তো টাইলসে আমরা যেটা করি, আমরা মশলাটা টাইলসের ব্যাক সাইডে ধরিয়ে দিই। যদি টাইলস ছোটো ছোটো থাকে বা বড়ও থাকে ওগুলো দেওয়া যায়। মার্বেল যেহেতু একটু বড় সাইজের এবং ভারী, যার কারণে আমরা গ্রাউটটা যেখানে মোটর ধরাবো ওখানে গ্রাউটটা দিব এবং যে ওয়ালে আমরা মার্বেলটি লাগাবো সেই ওয়ালে ভালোভাবে মশলাটা লাগিয়ে নেব। এরপরে মার্বেলের যে স্ল্যাবটা এটা ধরে লেবেল মতো বা আমরা আগে যে পায়াটি করে নিই পায়াটার উপর সুন্দরভাবে বসিয়ে আস্তে আস্তে হ্যামারিং করতে হবে, অথবা হাত দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে মানে লেভেল অনুযায়ী ফিক্সিং করতে থাকবো। সেক্ষেত্রে আমাদের যে বিশেষ দিকগুলো খেয়াল রাখতে হবে সেটি হলো, মার্বেল এর সাইজগুলো আমরা আমাদের প্রয়োজন মতো করে নেব এবং যে হাতুড়িটা ব্যবহার অবশ্যই রাবারের হতে হবে এবং টপ এবং সাইডে যে লেভেলে সুতা দেওয়া হবে এই সুতাগুলো ঠিক রেখে আমাদের এটা লাগাতে হবে। আর একটি কথা, আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে যে মার্বেল লাগাই, হোয়াইট সিমেন্ট দিয়ে মার্বেল লাগানোর একটা কারণ আছে। সেটা হলো, মার্বেলের ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে বা ফাটা থাকে। এই ফাটাগুলো আমরা অনেক সময় দেখি, আবার অনেক সময় দেখি না। এবং আপনারা খেয়াল করবেন, যেটা মার্বেলের ব্যাক সাইডে মূলত নেট লাগানো থাকে ঘাম দিয়ে। এটার মূল কারণ হলো মার্বেলের ভিতরে অনেক ফাটল থাকে। এই ফাটলগুলো যাতে অতি সহজে ভেঙে যেতে না পারে সেক্ষেত্রে আমরা পিছনে নেট লাগানো অবস্থায় পেয়ে থাকি, বা যারা বিক্রি করে ওরা নেট লাগিয়ে দেয়। তো পরবর্তীতে যেটা করতে হবে, আমরা এখন অনেক সময় দেখা যায় ডিজাইনের ক্ষেত্রে গ্রানাইট লাগানো হয়। গ্রানাইটের ব্যাক সাইডটা আসলে প্লেন থাকে, এতে মশলা ঠিকভাবে ধরে না। সেক্ষেত্রে আমরা মেশিন মেরে একটু এলোমেলো বা আদ্রা খাদ্রা করে নিতে পারি, যার কারণে মশলাটা বা
সিমেন্টটা ভালোভাবে ধরে বন্ডিং হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক সাইডে সিমেন্টের গ্রাউন্ড দেওয়া হচ্ছে। যেটা বলতেছিলাম যে মার্বেলের ভিতরে যেহেতু অসংখ্য ফাটল থাকে, তো হোয়াইট সিমেন্টে দেওয়ার মূল কারণ হলো ওই ফাটলের ভিতর থেকে অনেক সময় দেখা যায় সিমেন্ট হ্যামারিং করলে ওটার মধ্যে যে পানিটা থাকে মশলার ভিতরে, ওই পানিটা মার্বেলের যে ছোট ছোট সূক্ষ্ম ফাঁকা বা ছিদ্র থাকে, ওই ছিদ্র থেকে ভিতরে আসতে থাকে। একটা সময় গেলে দেখা যায় অনেক পরিমাণে আসলে ওই গ্যাপগুলো ওই সিমেন্টের কালো পানিতে ভরে যাওয়ার কারণ হয় কি, এটা মূলত সারফেসের ভিতরে মার্বেলের যে গ্লেজটা একটা কালো কালো শেড দেখা যেতে পারে। এটা হয় অনেক সময়। এই কালো কালো শেড বা কালো কালো দাগ যাতে দেখা না যায় সেই জন্য মূলত হোয়াইট সিমেন্ট দেওয়া হয়। হোয়াইট সিমেন্ট দিলে আর এটা আসলে এরকম দেখা যায় না বা বোঝাও যায় না, আর এখানে মূলত হোয়াইট সিমেন্টটা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লোর লাগানোর সময় আমরা এই হোয়াইট সিমেন্টটা ব্যবহার করি। হোয়াইট সিমেন্ট গ্রাউটটা হোয়াইট সিমেন্ট দিয়েই বেশিরভাগ দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে বালু সিমেন্টের যে মশলাটা তৈরি করা হয় সেটা গ্রে সিমেন্ট এবং বালু দিয়েও তৈরি করা যেতে পারে। তো মূলত একটি লাগানোর পরে পরবর্তী প্রক্রিয়াগুলো একই রকম। পিছনে গ্রাউট দিতে হবে, তারপরে ওয়ালে মশলা ছাপাতে হবে, ছাপানোর পরে লেভেল অনুযায়ী এটা ওয়ালের সাথে ধরে হ্যামারিং করতে হবে যাতে একটার সাথে একটা ভালোভাবে মিলে যায়। এবং উপর থেকে আমরা মশলার যে থিকনেসটা, যে লেভেলটা করে থাকি, ওটাও এখান থেকে সুতো ধরে বোঝা যায়। মূলত এভাবে আসলে মার্বেলগুলো লাগানো হয়। মার্বেল লাগানোর প্রসিডিওর আর টাইলস লাগানোর প্রসিডিওর অনেকটাই কাছাকাছি। তারপরও মার্বেলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়, যেহেতু এগুলো আসলে ছোট ছোট সাইজের হয় না, এগুলো ম্যাক্সিমাম বড় বড় সাইজের কেটে লাগানো হয়। এবং এটার মধ্যে অনেক সময় দেখা যায় ফিনিশড মার্বেল বা আনফিনিশড মার্বেল থাকে। আমরা যেটা সেটা ফিনিশড মার্বেল, এটা আর কাটার দরকার হবে না, এটা গ্লেজ করাই আছে। তো আসলে মার্বেল এরকমই লাগানো হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে আমরা সেকেন্ড স্টেপে যখন এটা মার্বেলটা লাগাবো তখন ওই বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং বিশেষভাবে বলা হলো যে এটা হলো আমাদের চ্যানেলের সাথে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।